রেনেট ছাড়া ব্লেন্ডারে প্রসেস চিজ বানানো শিখে গেলে আর কোনোদিন চিজ কিনে খেতে হবে না। চিজ বানানোর এই গোপন টেকনিকগুলো আপনাকে কেউ কখনো শিখাবে না। যারা মজরেলা চিজ বানাতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছেন তারা এই রেসিপি ভুলেও মিস করবেন না, কারণ এর থেকে সহজ রেসিপি আপনি কোথাও পাবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। প্রসেস চিজ বানানোর জন্য আমি প্রথমে একটি পানি দিয়ে দিলাম ফুল ক্রিম গরুর লিকুইড দুধ। এবার চুলার ফ্লেমটাকে অন করে দুধটাকে হালকা গরম করে নিব। দুধটা ঠিক কতটুকু গরম করতে হবে কিভাবে বুঝবেন? একটি আঙুল দুধের ভিতর ডিপ করে যদি 10 সেকেন্ডের মতো রাখতে পারেন তাহলে বুঝবেন এটার টেম্পারেচারটা একদম পারফেক্ট। অনেকেই বেশি গরম সহ্য করতে পারেন, কিন্তু একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, দুধটা গরম হওয়া যাবে না, ঠান্ডা আর গরমের মাঝামাঝি হতে হবে। আর যদি আপনাদের হাতের কাছে থার্মোমিটার থাকে তাহলে তো আরও ভালো, 35 to 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দুধের টেম্পারেচারটাকে রাখতে হবে। এই পর্যায়ে দুধের টেম্পারেচারটা একদম পারফেক্ট আছে, তাই আমি চুলার ফ্লেমটাকে অফ করে দিয়েছি। চুলার ফ্লেমটাকে অফ করে দিয়ে দিলাম 1/4 কাপ ভিনেগার। আমি সরাসরি ভিনেগারটা ব্যবহার করছি, কোনো রকম পানি মিশিয়ে নিইনি। আমি এখানে আরও ভিনেগার ব্যবহার করব। প্রথম পর্যায়ে ভিনেগারটা আমি একবারে ঢেলে দিয়েছি, বাকি ভিনেগারটা আমি আস্তে আস্তে ব্যবহার করব। এখন আমি 2 টেবিল চামচ করে ভিনেগার অ্যাড করব আর একটি স্প্যাচুলার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে চিজগুলো বের করে নেব। 2 টেবিল চামচ করে ততক্ষণ পর্যন্ত ভিনেগার অ্যাড করতে হবে যতক্ষণ পর্যন্ত সবগুলো চিজ কেটে একটা গোলাতে পানি না বের হয়ে যায়। আমি এখানে খাঁটি গরুর দুধ ব্যবহার করেছি, প্যাকেটের কিনা দুধ না। এই গোপন টেকনিকটা অনেকেই গোপন রেখে যান যে মজরেলা চিজ বা প্রসেস চিজ কখনোই পেস্টুরাইজ মিল্ক দিয়ে ভালো হয় না। চিজ অবশ্যই গরুর খাঁটি দুধ দিয়ে বানাতে হয়, আর সেটা দিয়ে বানালেই বেশি ভালো হয়। তাই যারা নতুন চিজ বানাচ্ছেন অবশ্যই গরুর খাঁটি দুধটাই ব্যবহার করবেন। 3 লিটার দুধের জন্য আমার 1 কাপ ভিনেগার লেগেছে। এখানে 1 কাপ ভিনেগার শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই, যেহেতু ঠান্ডা দুধের ছাড়া কাটা হচ্ছে তাই ভিনেগারের পরিমাণটা একটু বেশি লাগবে। আপনারা চিজটাকে কাটার জন্য এখানে ভিনেগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারবেন। সবগুলো চিজ কেটে গিয়েছে আর একটা ঘোলাতে পানি বেরিয়ে এসেছে। এবার এই অবস্থায় আমি এটাকে ঢেকে রেখে দিব 2 মিনিটের মতো। 2 মিনিট চিজগুলো এভাবে ওয়েতে রেখে দিলে এগুলো একত্রে জমাট বেঁধে যাবে। যেই ঘোলাতে পানিটা বের হয়েছে এটাকে ইংরেজি ভাষাতে ওয়ে বলা হয়। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন সবগুলো চিজ একসাথে কত সুন্দরভাবে জমাট বেঁধে গিয়েছে। এবার একটি স্ট্রেনারের সাহায্যে চিজগুলোকে পানি থেকে তুলে নিচ্ছি। আমি যতটুকু সম্ভব পানিটাকে স্ট্রেন করে নিয়েছি, আমি পরবর্তীতে আরও পানি স্ট্রেন করে নিব। এবার চিজটাকে একটি স্ট্রেনারের উপর রেখে দিলাম। আমি এর আগেও আপনাদের সাথে রেনেট ছাড়া একদম পারফেক্ট মজরেলা চিজের রেসিপি শেয়ার করেছিলাম। আলহামদুলিল্লাহ, আমি সেই চিজের এত ভালো রিভিউস পেয়েছি যে বলে বোঝানোর মতো না। যারা কোনোদিনও চিজ বানাতে পারেনি বা অনেক ভিডিও দেখে ব্যর্থ হয়েছে তারাও আমার রেসিপিটা দেখে চিজ তৈরি করে নিয়েছে। সেই মজরেলা চিজের রেসিপি ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা অবশ্যই চেক করে নেবেন। এই প্রসেস চিজটাও কিছুটা মজরেলা চিজের মতোই, কিন্তু মজরেলা চিজের থেকে এটা স্ট্রিংস কম কিন্তু ক্রিমি বেশি। আমি যতটুকু পেরেছি হাতের সাহায্যে চেপে চেপে চিজের পানিটাকে ফেলে দিয়েছি। আপনারা ইচ্ছে করে চিজটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে পারেন, কিন্তু আমার মনে হয় এটাকে ধোয়ার প্রয়োজন হয় না, কারণ এর থেকে কোনো রকম ভিনেগারের গন্ধ আসে না। চিজটাকে চাপার পরেও দেখতে পাচ্ছেন উপরের সারফেসটা কতটা বেশি স্মুথ হয়ে গিয়েছে। আমি একটি ইনোর প্যাকেট নিয়ে নিয়েছি। প্রসেস চিজ বানানোর জন্য আমাদের এই চিজটাকে ইমালসিফাই করতে হবে। ইমালসিফায়ার হিসাবে আমি ইউজ করব 1 প্যাকেট ইনো বা ফ্রুট সল্ট। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং সোডা। এখন 1 টেবিল চামচ পানি দিয়ে ইনো আর বেকিং সোডাটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। কমার্শিয়াল প্রসেসে ইমালসিফায়ার হিসাবে সাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়, কিন্তু যেহেতু সাইট্রিক অ্যাসিডটা আপনারা অনেকেই হাতের কাছে পাবেন না আর ইনোটা সহজেই পাওয়া যাবে, তাই আমি ইনো দিয়ে করে দেখাচ্ছি। এই মিশ্রণটাকে এভাবেই রেখে দিতে হবে সম্পূর্ণ ফেনা বা বুদবুদ ভাবটা চলে যাওয়া পর্যন্ত। এখন আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার একটি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা চিজ, 50 গ্রাম সল্টেড বাটার আর ইনোর পানি। এবার সবকিছুর সাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনারা ইচ্ছে করলে এখানে আনসল্টেড বাটারটা ব্যবহার করতে পারবেন, কিন্তু আনসল্টেড বাটার ব্যবহার করলে অবশ্যই 1/2 চা চামচ লবণ অ্যাড করে দিতে হবে। সবকিছুর সাথে ব্লেন্ড করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কেমন ছাড়া ছাড়া হয়েছে। এখন মিশ্রণটাকে স্মুথ করার জন্য দিয়ে দিলাম 1/3 কাপ লিকুইড দুধ। লিকুইড দুধটা রুম তাপমাত্রায় আছে। চিজটা একদম খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু চিজ স্ট্রিংস বা পুল দেখা যাচ্ছে। এই পর্যায়ে বাটারটা সম্পূর্ণ চিজের ভিতর অবজর্ভ হয়নি, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা পরবর্তীতে অবজর্ভ হয়ে যাবে। অলরেডি দেখেই বোঝা যাচ্ছে যে কত দারুণ একটা চিজ হয়েছে, তাই না? চিজ এখনো কমপ্লিটও হয়নি, তারপরেও কত সুন্দর স্ট্রিংস বা পুল দেখা যাচ্ছে। এবার আমি ব্লেন্ড করা মিক্সচারটাকে একটি হিট প্রুফ বাটিতে নিয়ে নিলাম। আমি সিরামিকের বাটি ব্যবহার করছি, আপনার ইচ্ছে করলে এখানে স্টিলের বাটিও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। চুলায় একটি পাতিলে আমি পরিমাণ মতো পানি দিয়ে হালকা গরম করে নিয়েছি।
পানির টেম্পারেচারটা আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানিটা বয়লিং অবস্থায় নেই, হালকা সিমারিং পর্যায়ে আছে। পানির টেম্পারেচারটা ঠিক এমনই হতে হবে। এবার পাতিলের উপর বসিয়ে দিলাম চিজের বাটি। চিজের বাটিটা যেন পানির সাথে টাচ না করে এতটুকু পানি নিতে হবে। এবার নেড়ে চেড়ে চিজটাকে রান্না করতে থাকবো সম্পূর্ণ মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত। চিজটা যত মেল্ট হয়ে লিকুইডি হতে থাকবে তত বাটারটা চিজের ভিতর অবজর্ভ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন একটা কনডেন্স মিল্ক বা চিজ সসের মতো কনসিস্টেন্সি চলে এসেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে গরম গরম মিশ্রণটাকে সাথে সাথে একটি বাটিতে ট্রান্সফার করে দিতে হবে। বেশি দেরি করা যাবে না, তাহলে কিন্তু চিজটা জমে যাবে। আমি একটি স্কোয়ার শেপের বক্স বেকিং পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম। আপনারাও বক্স বা বাটি যেটাতে চিজটা সেট করবেন না কেন আগে থেকে রেডি করে রাখবেন। চিজটাকে উপর থেকে একটি ক্লিং র্যাপ পেপার দিয়ে কভার করে দিচ্ছি যেন উপরের পাশটা শক্ত না হয়ে যায়। ক্লিং র্যাপ পেপারটা অবশ্যই চিজের সাথে আটকিয়ে দিতে হবে। এবার বক্সের অ্যাপ্রোপ্রিয়েট ঢাকনা দিয়ে বক্সটাকে সিল করে নিলাম। চিজটা রুম টেম্পারেচারে চলে আসার পর আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব সেট হয়ে যাওয়া পর্যন্ত। 1 ঘন্টা সময় আমার চিজটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে চিজটা দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন কত পারফেক্ট একটা চিজ তৈরি হয়েছে। চিজের মধ্যে যেমন ছোট ছোট ছিদ্র দেখা যায় সেই ছিদ্রগুলোও দেখা যাচ্ছে। মানে কে বলবে এই চিজটা আমি মাত্র ঘরে তৈরি করে নিয়েছি, তাও কোনো রকম গ্রেনেড বা কেমিক্যাল ছাড়া। দেখে মনে হচ্ছে একদম দোকানের কিনা চিজ, তাই না? আমি এই এক ভিডিওতে চিজ বানানোর যত টিপস দিয়েছি আমার মনে হয় না এতগুলো টিপস কোনো ভিডিওতে আপনি পাবেন। এবার আমি আপনাদেরকে চিজটা কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজেই কত পারফেক্ট চিজ স্লাইস কাটা যাচ্ছে। এমন চিজ যদি বাসায় বানানো যায় তাহলে দোকান থেকে কিনে কে খাবে? হাজার হাজার টাকা খরচ করে দোকান থেকে চিজ না কিনে ঘরেই তৈরি করে নিন পারফেক্ট চিজ। চিজটা এতটাই বেশি সফট যে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বেন্ড হচ্ছে। আপনারা জাস্ট চিজের শাইনটা দেখেন, কত দারুণ একটা শাইন এসেছে। মানে ঘরে তৈরি চিজে এত দারুণ শাইন কিভাবে সম্ভব বলুন তো? কিন্তু আমার কাছে পার্সোনালি প্রসেস চিজ মজরেলা চিজের থেকেও খেতে বেশি মজা লাগে। মজরেলা চিজ দিয়ে কোনো কিছু তৈরি করলে ঠান্ডা হয়ে যাওয়ার পর চিজটা শক্ত হয়ে যায়, কিন্তু এই চিজটা অনেক দীর্ঘ সময় পর্যন্ত ক্রিমি অ্যান্ড মেল্টেড থাকে। আমি দুটি চিজ স্লাইস পাউরুটিতে দিয়ে আপনাদের স্যান্ডউইচ তৈরি করে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারে চিজগুলো কত সুন্দরভাবে মেল্ট হবে আর কত সুন্দর স্ট্রিংস দেখা যাবে। আমার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো হুবহু ফলো করলে আপনারা প্রথম চেষ্টাতেই একদম পারফেক্ট প্রসেস চিজ তৈরি করে নিতে পারবেন। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন চিজগুলো কত সুন্দরভাবে মেল্ট হয়েছে আর দেখতে কতটা বেশি ক্রিমি লাগছে। আমি প্রথমেই বলেছিলাম এই প্রসেস চিজগুলো মজরেলা চিজের থেকে স্ট্রিংস কম হয় কিন্তু ক্রিমি বেশি হয়। এই প্রসেস চিজটা খেতে এতটাই বেশি মজা যে আপনি এটা এমনি এমনি খেয়ে নিতে পারবেন। তাছাড়া স্যান্ডউইচ, বার্গার, পিৎজা, পাস্তা যাই বলেন না কেন সবকিছুতে ব্যবহার করা যাবে। আমার আজকের ইজি অ্যান্ড পারফেক্ট প্রসেস চিজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আবার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।